আমরা একটু গণ অধিকার পরিষদের ফারুক হাসানের কাছে যেতে চাই। মনিয়াপা বলছিলেন যে আমরা কোনো ক্যাচালে যেতে চাই না, কি কি ধরনের ক্যাচাল চোখে দেখছেন আপনারা, কি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন এবং আজকে সম্মানিত আলোচক যারা উপস্থিত রয়েছেন। আসলে দেখেন, লেভেল প্লেইং ফিল্ড এটা এখন আমাদের মূল আলোচ্য বিষয়। যেহেতু নির্বাচন একবারই সন্নিকটে, এই নির্বাচনটি আসলে বাংলাদেশের ভিন্ন একটি প্রেক্ষাপট, ভিন্ন একটি পরিস্থিতির মধ্য দিয়ে হতে যাচ্ছে এবং এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়াটা অতীব জরুরি এবং নির্বাচন যথাসময়ে হওয়া এটা আরো বেশি জরুরি। তবে কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই 54-55 বছরে 12 বার আমরা কিন্তু নির্বাচন নামক শব্দটা পেয়েছি, 12 বার। এই জন্য আগামী যে জাতীয় নির্বাচন এটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই 12টি নির্বাচন আপনি কি বলতে পারবেন যে কোনো নির্বাচন প্রশ্নের ঊর্ধ্বে ছিল? ছিল না। প্রত্যেকটা নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, আলোচনা ছিল, সমালোচনা ছিল। তো আমরা সেই আলোচনা সমালোচনার জায়গাটা বাইরে রেখে আগামী যে নির্বাচন, যেটা একবারই আমাদের দুয়ারে, এই নির্বাচনটি আসলে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, এটা কিন্তু চাই। কিন্তু এখন পর্যন্ত দেখেন, প্রশাসন যারা এই নির্বাচনের মূল কন্ডাক্টিং অর্গান বা যারা এই নির্বাচনটি কন্ডাক্ট করবে, প্রশাসন কিন্তু আসলে আমাদের জায়গা থেকে যে ধরনের নিরপেক্ষতা আমরা প্রত্যাশা করেছিলাম বা করছি, সেই জায়গায় তারা কতটা তাদের সেই নিরপেক্ষতার প্রমাণ দিতে পারছে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এখনো আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই। আগামী 21 তারিখ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অথচ মনোনয়ন যাচাই বাছাই করাকালেই আমরা দেখতে পাচ্ছি যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক প্রার্থীর হলফনামায় গরমিল থাকা সত্ত্বেও তাদের বিষয়ে প্রশাসন কিংবা রিটার্নিং অফিসার খুব একটা শক্ত পদক্ষেপ নিতে পারছে না। অনেক প্রার্থী দেখবেন যে পেপার পত্রিকায় মাঝে মাঝে আসে 1000 কোটি টাকার মালিক, কিন্তু হলফনামায় দিয়েছে 100 কোটি। এরকম ভুরি ভুরি আছে। তারা কারা? ধরেন যে বড় দল হিসেবে বিএনপির এরকম অসংখ্য প্রার্থী আছেন, 1000 কোটি টাকার মালিক, কিন্তু তারা দেখবেন আমাদের এই যে আপনার হলফনামায় দিয়েছে 100 কোটি, 150 কোটি, হোয়াটএভার। আমি এই জিনিসটা এই জন্যই বলছি, প্রশাসন যারা এই নির্বাচনটি কন্ডাক্ট করবে, তারা যদি সত্যিকার অর্থে সেই নিরপেক্ষতার যে জায়গাটা, এই জায়গাটার প্রমাণ না দিতে পারে, তাহলে কিন্তু ভাই সো টাফ। আবার দেখেন, এই যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন, কিছুক্ষণ আগে আমাদের এনসিপির সে নিজেও বলল যে আমাদের গতকালকে স্বেচ্ছাসেবক দলের এক ভাইকে হত্যা করা হয়েছে, এনসিপির মধ্যে একজন নেতাকে গুলি করা হয়েছে হত্যা চেষ্টার উদ্দেশ্যে। কয়েকদিন আগে আমাদের ভাই হাদিকে হত্যা করা হলো। এই যে এত হত্যাকাণ্ড একের পর এক, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত এই অবৈধ অস্ত্র উদ্ধারে কতটা কার্যকর ভূমিকা রাখছে? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। বড় প্রশ্ন যে আমার ভাই হাদি হত্যার বিচার আজ পর্যন্ত পাই নাই। আমার শরীরে এখনো হাদি হত্যার বিচারের ভার আমি কাঁধে এখনো বহন করছি, এখনো বিচার পাই নাই। কালকে আমার স্বেচ্ছাসেবক ভাই সে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। কিছুদিন আগেও ঢাকায় এক যুব দলের নেতা, তাকেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকার মতো জায়গায়। এই যে একের পর এক হত্যাকাণ্ড, এগুলো কিন্তু চলমান। এই হত্যাকাণ্ডগুলো কেন ঘটছে? কারণ এখনো অসংখ্য অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের, মাফিয়াদের হাতে হাতে, তারা বহাল তবিয়তে। তা আমরা এই জন্যই বলছি যে এই ঘটনাগুলো যদি দিনকে দিন বেড়ে চলে, তাহলে এই প্রশাসন, এই পুলিশ, এই যে প্রতিষ্ঠানগুলো যারা এই নির্বাচনের দায়িত্বে, এদের আন্ডারে, এদের মাধ্যমে আমরা কিভাবে আস্থা রাখতে পারি, আমরা কিভাবে রিলে করতে পারি, আপনারা বলেন। তো সেই জায়গা থেকে আমি আরো অবাক হয়েছি। গতকালকে বিএনপির এক ভাই হত্যাকাণ্ডের পরে বিএনপির সিনিয়র নেতা জনাব সালাউদ্দিন সাহেব বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। অবাক কাণ্ড। বরং বিএনপির উচিত ছিল হাদি হত্যার পরে আমরা যেমন সবাই সোচ্চার হয়েছিলাম, বিএনপি, গণ অধিকার, এনসিপি, জামাত, এই হত্যাকাণ্ডের পরেও প্রত্যেকটা দলের সোচ্চার হওয়া দরকার ছিল এবং বিএনপির সবার আগে সোচ্চার ভূমিকা নেওয়ার দরকার ছিল যে আমাদের দলের এক নেতা, আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, সুতরাং এই প্রশাসন, এই পুলিশের ধরেন যে যেভাবে তারা কার্যকর ভূমিকা নিতে পারে, সেই জায়গায় তারাও কিন্তু আসলে অনেকটাই কেন জানি মনে হচ্ছে যে আমার ভাই বা আমাদের এই সহযোদ্ধাদের রক্তের চাইতে, জীবনের চাইতে আমাদের নির্বাচনটা অত্যন্ত মুখ্য এবং জরুরি। কিন্তু সালাউদ্দিন আহমেদের এই কথাটা তো বলা হচ্ছে যে মিসকোট করা হয়েছে। আপনি তো পুরো বক্তব্যটা শুনেছেন কিনা? আগে পরে আরো কিছু লাইন ছিল। এই যে আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা, যেটা রেফার করছেন, জি জি, এটা বলা হচ্ছে মিসকোট করা হয়েছে এবং পরবর্তীতে একটি শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি বলেছেন যে এই পরিস্থিতিটাকে আসলে বানচাল করার জন্য এবং উস্কে দেওয়ার জন্য এমন এই ঘটনাগুলো ঘটছে, তিনি বলছেন আর কি। আমি জাস্ট একটা কারেকশন দিলাম। হ্যাঁ প্লিজ। না, এটা তো হবেই, এটা আমরা একমত। ধরেন
পতিত স্বৈরাচারের দোসর যারা, তারা তো চাইবে না যে নির্বাচনটা হোক। তারা পদে পদে আমাদের বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তারা পদে পদে উশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাট তার অপোজিটে আমরা আমাদের জায়গাতে কতটা আসলে এই বিষয়গুলোকে প্রোটেক্ট করার জন্য প্রস্তুত, প্রিপেয়ার্ড, এই বিষয়গুলো তো আমাদের ভাবতে হবে। ধরেন যে ওরা তো চাইবে, ওরা কি চাইবে যে নির্বাচনটা হোক, আবার নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু না হয়, এই নির্বাচন যাতে ধরেন যে আপনার প্রশ্নবিদ্ধ হয়, এটাও চেষ্টা করবে। কিন্তু তার অপোজিটে আমরা যারা এই নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, আমাদের জায়গা থেকে আমরা আসলে কতটা ঐক্যবদ্ধভাবে এগুলোকে প্রোটেক্ট করতে পারি, এগুলোকে আসলে আমরা কতটুকু আসলে মানে ডিফেন্স করতে পারি আমাদের জায়গা থেকে, এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। আমি এই জন্য বারবার বলছি যে নির্বাচন যেমন যথাসময়ে আমাদের জন্য প্রয়োজন, একই সাথে এই নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়, এটাও কিন্তু জরুরি। নির্বাচন ভাই হলেই তো হবে না। নির্বাচন তো এর আগেও হয়েছে, 14, 18, 24 সালে নির্বাচন নিয়ে কেন প্রশ্ন তোলেন? বিকজ ওই নির্বাচনগুলো জনগণের নির্বাচন ছিল না, জনগণ ভোট দিতে পারে নাই। এমনকি 2008 সালের যে নির্বাচনটি কেয়ারটেকারের আন্ডারে হয়েছে, ওই নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। ওই নির্বাচনের যে মেকানিজম, যে ইঞ্জিনিয়ারিং আপনার মানে ভিতরের যে হয়েছে, এটাও কিন্তু এখন সব বের হয়ে আসছে। তো সুতরাং আগামী নির্বাচনে এরকম যাতে কোনো ইঞ্জিনিয়ারিং মেকানিজম না হয়, আগামী নির্বাচনে যাতে কোনো দলের প্রভাবে প্রশাসন যাতে কারো দিকে হেলে না পড়ে, প্রশাসন যাতে ঝুঁকে না পড়ে, এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হচ্ছে এবং ভাবতে হবে। আমরা চাই জনগণের ভোটে যে বা যারাই ক্ষমতায় আসুক, আমরা ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো। আমরা নিজেরাও রাজনীতির মাঠে, আমি নিজেও এখনো নির্বাচনী এলাকায় প্রতিদিন আমাদের সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত গণসংযোগ ক্যাম্পেইন, জনগণের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আমাদের এই পরিশ্রমের ফলে আমরা যদি আসলে একটা ওই ইঞ্জিনিয়ারিং মার্কা নির্বাচন কিংবা 18 মার্কা নির্বাচন বা 24 মার্কা নির্বাচন এদেশে যদি হয়, এটা তো কারোর জন্যই মঙ্গলজনক হবে না। এই জন্য আমরা বারবার বলছি যে এই জায়গায় প্রশাসন, পুলিশ, সরকার এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতামূলক যে একটা মনোভাব, এই জায়গায় আমাদের একটা জায়গায় আসতে হবে।